বাংলাদেশ তো ভুটানের বিপক্ষে যে দুটো গোল করেছে আপনি বলে দিয়েছেন, একটা সেট পিস থেকে, একটা লং রেঞ্জ শুটিং বাইরে থেকে করেছেন। আমার কাছে মনে হয় কি যে ফামিদুল ইয়াং, এনার্জেটিক, ভালো পেস, ইউরোপিয়ান ফুটবল কাঠামোতে বড় হওয়া, তিনি জানেন উইঙ্গারদের যে কাজটা করতে হয়, যে তিনি ভেতরে ঢুকবেন, স্পেস তৈরি করবেন, কখনো কখনো নিজে সাপ্লাই করবেন, ভালো কাটব্যাকে বক্সের বাইরে থেকে লং রেঞ্জ শুটিং এবিলিটি বা একটা ভালো অপরচুনিটি ক্রিয়েট করা, তিনি 60 মিনিটের মতন খেলেছেন। আমার কাছে মনে হয়েছে তিনি ইমপ্রেসিভ। বাট তার যে আপনার উইং ব্যাক মানে হচ্ছে লেফট ব্যাক যিনি ছিলেন, সাদের সাথে তার কম্বিনেশন প্লেটা আমার কাছে কিছুটা মনে হয়েছে যে দুর্বল। সেই দুর্বল হওয়ার পেছনে কারণও হতে পারে যে ফাহমিদুলের প্রথম ম্যাচ ছিল, সেটা এখনো পর্যন্ত সাদের সাথে তার যেই মানে কম্বিনেশনটা হওয়া উচিত সেই কম্বিনেশনটা হয়তো বা সেভাবে জমে উঠে নাই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফাহমিদুলের যেই আপনার ডিফেন্সিভ ক্যাপাবিলিটি এবং তিনি যেভাবে স্লাইড ট্যাকেলগুলো ভালো করেন, অপোনেন্টের আপনার কুইক কাউন্টার ট্রানজ্যাকশনে তিনি যেভাবে সেটাকে কেটে দিতে পারেন, ওই আপনার অ্যাটাকিং সার্কিটটাকে যেভাবে ব্রেক করতে পারেন, সেই কাজে আমার কাছে মনে হয় তিনি যদি উইং ব্যাক পজিশনে খেলেন, তিনি লেফট উইং ব্যাক হিসেবে খেললেন, যখন দলের প্রয়োজনে অ্যাটাকে গেলেন তিনি উপরের দিকে উঠে আসলেন, সেই ক্ষেত্রে যিনি উইঙ্গার থাকবেন তার জন্য সামনে মানে একটা গোল স্কোরিং অপরচুনিটি বা একটা ম্যান উপরের দিকে বাড়লো, তিনি যেহেতু ভেরি কুইক এবং ট্রানজ্যাকশনে তিনি খুব কুইক ব্যাক করতে পারেন, তিনি আবার ইজিলি ডিফেন্সের দিকে ব্যাক করতে পারবেন এবং অপোনেন্টের স্ট্রাইকারদের বা অপোনেন্টের অ্যাটাকগুলোকে তিনি সেখানে কাটতেও পারবেন।